তো সুপ্রিয় দর্শক, আমি আপনার ফিরে আসলাম আপনাদের সাথে। তো আপনাদের সামনে চলে আসলাম নতুন আবার সেকেন্ড পার্টটি নিয়ে, যে পার্টটির মধ্যে আমি বলেছিলাম যে আপনাকে ফার্স্ট পার্টটি আমি দেখাবো, যে আমি যে এখান থেকে যে রেজিস্ট্যান্সটি খুলেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাজ ইউ ক্যান সি। সো আপনার মেবি দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি। তো এই রেজিস্ট্যান্সটি খোলার পর আমি বলেছিলাম যে একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স লাগাবো, যেটার মধ্যে আমার ভোল্টেজ কনভার্ট করতে পারবে, যেটার মাধ্যমে আমি 24 ভোল্ট, 17 ভোল্ট, 17.4 ভোল্ট থেকে আমি আরও নিচে নামতে পারবো। ইভেন আমি এটাকে কন্ট্রোল করতে পারবো এই ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সের মাধ্যমে। সো চলুন দেখা যাক কীভাবে এটা আজকে কানেক্ট করে কাজ করা যায়, আপনাদের দেখাই। প্রথমত আমি এখান থেকে কিছু তার কেটে নিব, যে ওয়্যারের মাধ্যমে আমি এটা কানেক্ট করব। তো সে ওয়্যারটি নেওয়ার পর আমি যেটা করব, ওয়্যারটির দু প্রান্তে আমি একটু এভাবে করে আলতো করে দেখতে পাচ্ছেন যে আমি একটু কেটে নিয়েছি। তো এখানে আমি যে কাজটি করব সাধারণত, সেটি হচ্ছে আমি একটু ঝালাই করব। দেন এই দুটি পোর্ট আমি সুন্দর মতো লাগিয়ে নিব, যে মাদারবোর্ডের মধ্যে যে পোর্টটিতে আমি ইনপুট এবং আউটপুট দেব, ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সে ইনপুট এবং আউটপুট দিব, সেইটি লাগিয়ে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন সেই পোর্টটির মধ্যে আমি লাগাচ্ছি। তো দেখতে থাকুন, আশা করতেছি আপনাদেরও এই প্রবলেম থাকলে আপনি প্রবলেমটা সলভ করতে পারবেন আমাদের মতো। তো আমি দেখতে পাচ্ছেন আমি দুইটি প্রান্ত লাগিয়ে নিয়েছি অলমোস্ট। এখন আপনাদেরকে আমি দেখাবো এটার কোন কোন প্রান্তে লাগাবো। তো এটা তো আমরা যেটা সাধারণত করব, তো ভোল্টেজের সবসময় আপনার 3 নাম্বার পিনটি এবং সেকেন্ড পিনটি, মানে 3 নাম্বার আর 2 নাম্বার পিন দুইটা আমরা লাগাবো, ইনপুট করব, এই তারের সাথে সংযুক্ত করব। আর এটা আমাদের লাগবে না, এই ফার্স্ট পিনটি আমাদের লাগবে না, সেকেন্ড এবং থার্ড পিনটি আমাদের লাগবে। যে দুইটা সাহায্যে আমি আজকে দেখাবো যে আপনাদের কীভাবে ভোল্টেজটাকে আপনারা কন্ট্রোল করতে পারেন। তো সুপ্রিয় দর্শক, দেখুন আপনারা দেখতে থাকুন, আমার সাথেই থাকুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কাজটা করা যায়। তো তার আগে আমরা যেটা করব, আমরা ভেরিয়েবল রেজিস্ট্যান্সটির মধ্যে একটু রসালো কষালো আঠা মেরে নিচ্ছি, যেটার মাধ্যমে সাধারণত আমরা রজন, আর যেটা আমরা রাং রজন বলি, তো সেটার মাধ্যমে একটু আপনাকে ঝালাই করে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি লাইন দিয়ে, অ্যাকচুয়ালি দেখি আদৌ কাজ হয় কি না হয়, দেখাবো যে আদৌ কাজ হয় কি না হয়। এটা আপনারা এখনই দেখতে পাবেন যে আমার কথার কাজে মিল আছে কিনা, কতটুকুই বা মিল আছে সেটা আপনারা দেখতে পাবেন। তো আমরা যেটা করব, এই রেড প্রান্তটা আমরা এই পাশে লাগাইছি, কালো আর লালটা আমরা ওই পাশে লাগিয়েছি। তো এখন সেটা করব, আমি কালো আর লালটা লাগাবো এই প্রান্তে, আর শুধু লালটা লাগাবো এই মাঝখানের প্রান্তে। তো আমি দেখুন আমি মাঝখানের প্রান্তে লাগিয়ে নিচ্ছি এটা। মাঝখানের প্রান্তে লাগিয়ে নিলাম, এবং আমি এটার লাস্ট প্রান্তে এই পোর্টটিতে লাগিয়ে নিব। এটা দেখতে পাচ্ছেন আমি লাগিয়ে নিয়েছি অলমোস্ট। এখন আমি এটাকে চেক করব যে আসলেই কতটুকু কাজ করে এটা। তো আপনারা আমার সাথেই থাকবেন, আর ভিডিওটি পুশ না করে না কেটে দেখবেন যে অ্যাকচুয়ালি আমি যেটা করতেছি সেটা হয় কি, কতটুকু হয় না। তা আপনার সাথে থাকুন, দেখতে থাকুন যে আসলে কতটুকু এটা সাকসেস হয় আমাদের কাজটা, আমরা যেটা চেষ্টা করতেছি সেটাকে হয় কি না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে এসি ইনপুট করতেছি। এসি ইনপুট করার পর যেটা করব, এখানে আমি আপনাদের দেখাবো এসি ভোল্টটি লাগিয়ে নিলাম।
তো এখন এসি ভোল্টেজটি লাগানোর পর যেটা আমি করব সাধারণত, এই ভোল্টেজের সাথে আমি এখন একটা কানেক্টিভিটি কানেক্ট করবো, সেটা একদম ভোল্ট মাপা যায়, যে ডিজিটাল মানে ডিজিটাল মিটার। তো সেটা আমি করব কি, পজিটিভ টার্মিনালের পজিটিভটি এবং নেগেটিভ টার্মিনালের নেগেটিভটি আমি ইনপুট দিলাম। তো ইনপুট দেওয়ার পর আমি এখন এসি কানেক্টটি সংযোগ করব, দেন দেখাবো যে আপনাদের আসলে কতটুকু কাজ হয়। তা আপনারা দেখতে পাচ্ছেন আমি এসি পোর্টটি কানেক্ট করেছি, এখন আপনাকে দেখাইতেছি সেটা কতটুকু কাজ হয়। সুপ্রিয় দর্শক, দেখতে থাকুন আপনারা, আমাদের সাথেই থাকুন। অ্যাকচুয়ালি কতটুকু কাজ হয় আমি আপনাদের দেখাবো আজকে। প্রয়োজনে একটি পোর্ট আমি খুলে নিই, দেন আপনাদেরকে দেখাচ্ছি। বোর্ডটি তো সাধারণত কোনো কথাই বলতেছে না, তো আসলে কি হলো এটা আসলে বুঝতে পারতেছি না এখনো। আশা করি তো কাজ হয়ে যাওয়ার কথা, কিন্তু কোনো কাজ করতেছে না, কথাও বলতেছে না মেশিনটি। তো আমরা একটু বোর্ডটি চেক দিই, আবার একটু ওপেন করে এক্স্যাক্টলি কেন প্রবলেম করতেছে সেটা দেখতে চাই, জাস্টিফাই করব। তো জাস্টিফাই করার জন্য আমরা যেটা করব সাধারণত, আমরা এখান থেকে পোর্ট দুটোর কানেকশন ঠিক আছে, কিন্তু কাজ করতেছে না। এটা হয়তো বা আমার কানেকশনের জন্য হচ্ছে, বা এটা কোনো প্রবলেম হচ্ছে, দেন আমরা দেখতে পাচ্ছি। তো ওকে, সমস্যা নেই, আমরা একটু চেক দিব এটা এখন আবার। তারপরেও কোনো কথা বলতেছে না। যাই হোক, তো এটা আসলে কেন কাজ করতেছে না বুঝতেছি না। বাট যদিও কাজ করার কথা, আমাদের কোনো এসি ভোল্টেজে এখানে আসতেছে না, পাওয়ার আসতেছে না, কিন্তু আমরা এখন চেক দিব এক্স্যাক্টলি ভোল্টেজ কতটুকু আছে। হ্যাঁ, কারেন্ট আছে, কিন্তু চেক দিচ্ছি কোনো কাজ হচ্ছে না। তার মানে আমার এখানে হয়তো কোনো সার্কিট প্রবলেম হয়েছে, বা কোনো মুক্সপেডের মধ্যে কোনো প্রবলেম হয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে যা কাজ হচ্ছেই না। তো আমি এটাকে লাইনটা অফ করব, দেন আপনাদেরকে সামনে নিয়ে আসবো যে আবার যে আসলে কেন কাজ হচ্ছে না। আপনারা দেখতে থাকুন। লাইনটিকে আমরা ডিসকানেক্ট করে নিলাম, দেন আপনাকে এটা দেখাবো যে আসলে ভোল্টেজটা কতটুকু কাজ হয়। আমরা আসলে রবি ভোল্টেজটা মেপে নিব, ভোল্টেজটাকে মেপে নিব, দেন দেখাবো। প্রিয় দর্শক, আপনারা দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখতেছেন যে আমি এখানে অলরেডি দেখতে পাচ্ছি 14 ভোল্ট, 13 ভোল্ট সামথিং চলে এসেছে, যেটা আমি আমার ভোল্ট মিটার থেকে মেপে দেখাচ্ছি আপনাদেরকে। তো অ্যাকচুয়ালি আমার ভোল্ট মিটারটা ঠিক আছে, কিন্তু আমার সার্কিট বোর্ডটি এখন কথা বলতেছে না। অ্যাকচুয়ালি কী হয়েছে সেটা আমি এখনও বুঝতে পারতেছি না। তো সেটাই ফাইন্ড আউট করব যে আসলে কেন ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সটি লাগানোর পর কথা বলা অফ করে দিল মেশিনটি। তো আসলে জানার চেষ্টা করবো। এখানে আমরা প্রয়োজনে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এটা খুলে নিলাম 1K। এটা খুলে নেওয়ার পর যেটা করব সাধারণত, আমরা এখানে এটাকে আবার লাগিয়ে নিব, সোল্ডারিং করে নিব। দেখতেই পাচ্ছেন আমি এটা আবার সোল্ডারিং করতেছি। তো সোল্ডারিং করে চেক করবো জাস্ট যে আসলে কতটুকু কাজ হয়, আপনাদের দেখানোর স্বার্থে করতেছি এটা, যদি এটা আমার প্রয়োজন ছিল না।
এত কষ্ট করে ভিডিওগুলো করে আপনারা যদি আমাদেরকে সাবস্ক্রাইব না করেন তাহলে আমরা অ্যাকচুয়ালি কাজ করার উৎসাহটা হারিয়ে ফেলি, যা অনেক সময় দেখা যায় আমাদের অনেক কাজ করার থেকে ডিমোটিভেটেড করে দেয়, তখন আমরা কাজ করার প্রতি আগ্রহ হারিয়ে ফেলি। তো দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি, আমাদের পাশেই থাকবেন। আমরা যে কাজ করতেছি সেগুলো আপনারা দেখবেন যে আসলে আপনারা উপকৃত হতে পারেন। আমরা চাই আপনারা উপকৃত হন আমাদের কাজের মাধ্যমে। তো যেটা হলো এখন সাধারণত আমার 1K রেজিস্ট্যান্সটি কাজ করলো না। তো আমি এখন যেটা করব, আজকের জন্য আপাতত এখন আমি শাটডাউনে যাব, দেন আমি আপনাকে নেক্সট ভিডিওতে দেখাবো যে কীভাবে অ্যাকচুয়ালি আমার কাজটি সমাধান করা যায়। আজকে তো কাজটা দেখাতেই পারলাম না, হয়তো আমার সার্কিটটি খারাপ হয়ে গিয়েছে বা কোনো মুক্স পেট নষ্ট হয়ে গিয়েছে। আমি এটাকে চেক করে দেন আমি আপনাদেরকে আবার সামনে নিয়ে আসবো যে আসলে এটা কী প্রবলেমের জন্য প্রবলেমটা হচ্ছে, আমি আপনাকে দেখাবো। সো অতদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কাছে দোয়া কামনা করছি। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন, আমাদের পাশেই থাকবেন যাতে নতুন কোনো ভিডিও আসলে আমাদের ভিডিওটি আপনারা সবার আগে পেয়ে যান। সো টেক দেন, বাই।